আসসালামু আলাইকুম হযরত, জানাজার নামাজ পড়ে দোয়া নিয়ে কোরআন হাদিসের আলোকে কিছু বললে উপকৃত হতাম আমরা এলাকাবাসী। ধৈর্য আছে না শেষ হয়ে গিয়েছে? জবাব দিব না বাদ দিব? তাহলে বসা লাগবে, জবাব চাইলে একটু বসা লাগবে। আমি 2 মিনিটেই বলে দিচ্ছি ইনশাআল্লাহ সংক্ষেপে। মাহফিল তো শেষই, বৃষ্টি এখন আসলে সমস্যা নেই ইনশাআল্লাহ, নাকি? আচ্ছা, এক বাক্যে আমি শুধু বলি, জানাজার নামাজটা মূলত কি জানেন? জানাজার নামাজটাই মূলত দোয়া। জানাজার নামাজের একমাত্র মাকসাদই হলো দোয়া। কারণ আমরা কিন্তু জানাজার নামাজ ওই অর্থে নামাজ না যে রুকু করি, সেজদা করি, বৈঠক করি, মানে স্বাভাবিক নামাজে যা করি জানাজার নামাজে কিন্তু আমরা সবটা করি না। জানাজার নামাজে কি করি? আল্লাহু আকবার বলে আমরা আল্লাহর প্রশংসা করি, সানা পাঠ করি। দ্বিতীয়বার আবার আল্লাহু আকবার পরে আমরা নবীর শানে দুরূদ পড়ি। কেন? কারণ রবের প্রশংসা করে নিলে আর নবীজির শানে দুরূদ শরীফ পড়ে নিলে দোয়া কবুল হয়। আর তৃতীয় তাকবীরের পর আমরা যে কাজটা করি এটার নামই দোয়া। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই পুরোটাই হলো দোয়া। আর চতুর্থ তাকবীরের পর আর কিছু পড়ি না, সালাম ফিরিয়ে দেই। তাহলে জানাজার নামাজে মূলত কি করলাম? আমরা দোয়া করলাম। দোয়া যাতে কবুল হয় এজন্য সানা পড়লাম, দোয়া যাতে কবুল হয় এজন্য দুরূদ শরীফ পড়লাম। কিন্তু আমাদের মূল মাকসাদ দোয়া। এজন্য জানাজার নামাজে আমরা সূরা ফাতিহা পড়ছি না। জানাজার নামাজে আমরা অন্যান্য কিরাত যেমন আয়াতুল কুরসি বলেন, আর সূরা হাশরের শেষ 3 আয়াত বলেন, ইন্না আতাইনা বলেন, কুল হুয়াল্লাহ বলেন, এগুলো কিছু পড়ছি না। একটা কাজই করছি পুরো নামাজ জুড়ে, সেটার নাম কি? দোয়া। তাহলে জানাজার নামাজের মূল কি? দোয়া। তো যেহেতু মূল হলো দোয়া, এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পর যদি হুজুরে বলে হুজুর আরেকবার দোয়া করেন, তাহলে হুজুরের তো যৌক্তিক প্রশ্ন আসবে, এতক্ষণ কি করলাম রে পাগলা? এতক্ষণ যা করলাম এটা যদি দোয়া হয়, এই দোয়া তো নবীর শেখানো দোয়া। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা আমাদেরকে আমাদের হুজুররা শেখায় নাই, এটা শিখিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলেন নবীর দোয়া বেশি দামি না আমার দোয়া বেশি দামি? আমার হুজুর ভালো দোয়া করতে পারবে না সব হুজুরের বড় হুজুর নবী যে ভালো দোয়া করতে পারবে? তাহলে যদি মানেন জানাজার নামাজ দোয়া, আর এখানে যেই দোয়াটা করি এটা শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চাইতে বড় হুজুর হয় না, যার চাইতে বড় পীর হয় না, যার চাইতে বড় আলেম হয় না, সুতরাং তার চাইতে দামি দোয়াও কেউ করতে পারবে না। তাহলে সালাম ফিরানো হয়েছে মানে দোয়া হয়েছে নাকি দোয়া বাকি আছে? দোয়া হয়ে গিয়েছে। তো একবার দোয়া হওয়ার পর যদি বলেন হুজুর আরেকবার দোয়া করেন, এতক্ষণ কি করলাম রে ভাই? যদি বলেন না হুজুর 2 বার করেন, লসের কি আছে? তাহলে 2 বার করার পর তো বলবেন 3 নাম্বার আর একবার করেন, 3 করার পরে বলবেন 4 নাম্বারটাও সাইরা ফেলেন, 4 করার পরে বলবেন 5 নাম্বার বাকি রাখার কি দরকার আছে? এটা হাস্যকর হবে। বরঞ্চ জানাজার নামাজ পড়ার পরে মাইয়াতকে যত দেরি করে কবরস্থানে নেবেন এই মাইয়াতের কষ্ট হবে। আপনি চান আপনার বাপের কষ্ট হোক? আপনি চান আপনার মায়ের কষ্ট হোক? এজন্য জানাজার নামাজ পড়ার পর লাশের চেহারাও দেখানো উচিত না। দেখলে আগে দেখবেন, আগেই কাজ সেরে রাখবেন। জানাজা শেষ হতে দেরি, কবরে নিতে দেরি করবেন না। যত দেরি করবেন মাইয়াতের কষ্ট হবে। মাছ যেমন পানিতে ভালো থাকে, মাইয়াত মাটির নিচে ভালো থাকে, সুখে থাকে। সুতরাং যত দেরি করবেন এটা তার শানে এক ধরনের বেয়াদবি হবে। আপনারা কেউ চান আপনাদের বাপের কষ্ট হোক, মায়ের কষ্ট হোক? তাহলে জানাজার নামাজ শেষে আলাদা দোয়ার আয়োজন করবেন না। হ্যাঁ, দোয়া করা দরকার নাকি দরকার না? অবশ্যই দরকার। লাশ কবরে রেখে কত লম্বা দোয়া করতে পারেন করেন। প্রয়োজনে টানা 5 ঘন্টা যে দোয়া ফজরের পর শুরু করেছেন একেবারে জোহর পর্যন্ত কত দোয়া প্যাডের মধ্যে আছে, বরবর 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 হর হর করে সব বলতে থাকেন, সমস্যা নাই। কিন্তু লাস্টারে কষ্ট দিয়েন না, মাইয়াতরে কষ্ট দিয়েন না। তাড়াতাড়ি নিয়ে মাটির নিচে রাখেন, এরপর দোয়া করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হুজুর দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।